তো হেই গাইস, আমি চলে আসলাম আপনাদের মাঝে। আপনারা যারা 2026 সালে নতুন মনিটাইজেশন পেয়েছেন এবং মনিটাইজেশন পাওয়ার পর আপনাদের করণীয় কি, যে আসলে আপনি যদি কাজ করেন মনিটাইজেশন পর, আপনারা অনেকেই চিন্তা করতেছেন যে আমি যে মনিটাইজেশন পেলাম এখন আমি কি করব। আপনি আগে যে ভিডিওগুলো ছাড়ছেন বা হোক, যা অন্য কারো ভিডিও হোক বা আপনার ভিডিও হোক, সো এটা আমি বলতেছি না, যদি অন্য কারো ভিডিও হয় তো পরবর্তী সেইগুলো ভিডিও এখন আপনাকে নতুন আপনার ভিডিও কালেক্ট করতে হবে। সো কিভাবে করবেন এবং মনিটাইজেশন পাওয়ার পর আপনার করণীয় কি, আপনি কিভাবে কাজ করবেন যাতে করে কোনো কপিরাইট বা কোনো ইস্যু না দেয়, ফেসবুক যেন কোনোভাবে স্প্যামিং ভিডিও না ধরে বা কোনো রকমের যেন ইস্যু না ধরে। সো আমি বেশি কথা না বলে চলুন আমরা ভিডিওটা শুরু করি। তো চলে আসলাম মনিটাইজেশন নিয়ে। তো আপনারা মনিটাইজেশন পাওয়ার পর আপনারা কি করবেন? তো সর্বপ্রথম হচ্ছে যে ভিডিও। আচ্ছা, আপনি যে ভিডিওগুলো করতেছেন বা আপনি অন্যের ভিডিও হোক, যদি অন্যের ভিডিও করতে থাকেন তো ফেসবুক চায় আসলে যে আপনার ভিডিও যেন 100% যেন আপনার হয়। 100% না, 90% ভিডিওটা যেন আপনার হয়, আর বাকি যে 10% আছে 10% অন্যজনের হলে কোনো সমস্যা নেই। এটা ফেসবুক নিজের কন্টেন্ট হিসেবে ধরা হয় বা ফেসবুক এটা নিজের কন্টেন্ট হিসেবে ধরে চায় যে আপনি যেন অন্যের ভিডিও করেন, সমস্যা নেই, কিন্তু মেন কথা হচ্ছে ফেসবুক চায় যে আপনার ভয়েস, আপনার রিয়াকশন, আপনি যে অন্যের ভিডিও করতেছেন সেটার মধ্যে আপনাকে রিয়াকশন দিতে হবে, যাতে ফেসবুক যেন এটা নিজের কন্টেন্ট, আপনার কন্টেন্ট হিসেবে সেটা ধরা হয় বা ফেসবুক আপনার কন্টেন্ট হিসেবে ধরে। সো আপনি এরকম করবেন, তাহলে মনে করেন যে 100% আপনার ভিডিও কোনো সমস্যা দেবে না, ফেসবুক আপনাকে কোনো সমস্যাই দেবে না। এটা গেলে ক্লিয়ারলি আমি আপনাদেরকে বলতেছি, কোনো সমস্যা দেবে না। মেন কথা হচ্ছে আপনি অন্যের ভিডিও কালেক্ট করলেন, অন্যের ভিডিও কালেক্ট করার পর ওইখানে হচ্ছে বাকি 90% যে ভিডিওটা আছে ওটা আছে আপনার হতে হবে, এবং বাকি যে 10%টা রয়েছে ওটা অন্য হলে কোনো সমস্যা নেই, সেটা ফেসবুক কোনো আকারে বা কোনো ভাইলেশন ধরে না। হচ্ছে দ্বিতীয় প্রসেস হচ্ছে মিউজিক, যে আপনি যে কন্টেন্ট করতেন সেই মিউজিকগুলো আপনি কোথায় পাবেন। তো অবশ্যই মনিটাইজেশন পাওয়ার পর আপনাকে ফেসবুক আপনাকে মিউজিক দেবে বা ফেসবুকের লাইব্রেরি থেকে আপনাকে মিউজিক লাইসেন্স দেবে, যে আপনি ফেসবুক বলবে যে এগুলো আপনি কালেক্ট করতে পারেন, এগুলো আপনি ভিডিওতে লাগাতে পারেন। সো এগুলো আপনি লাগাবেন, তাহলে দেখবেন যে ফেসবুক আপনার কোনো কপিরাইট ধরবে না বা কোনো ইস্যু দেবে না, ঠিক আছে। তারপর হচ্ছে দ্বিতীয়ত হচ্ছে যে আপনি সেই মিউজিকগুলো যদি আপনি ফেসবুক থেকে না নেন বা ফেসবুক লাইব্রেরি থেকে আপনি যদি না নেন, তাহলে সেই মিউজিকগুলো দুইটা অ্যাপস আছে, সেগুলো মিউজিক ফেসবুক থেকে দিয়েছে, ওই দুইটা অ্যাপস থেকে যদি আপনি মিউজিকগুলো কালেক্ট করেন, সো তখন আপনাদের ফেসবুক আপনাদের কোনো সমস্যা দিবে না, 100% কোনো সমস্যা আপনাদেরকে দেবে না। কারণ ওই দুইটা অ্যাপস ফেসবুক থেকে পারমিশন দেওয়া আছে যে এগুলো মিউজিক যদি আপনি ভিডিওতে ব্যবহার করেন তাহলে ফেসবুক আপনাদেরকে কোনো প্রকার সমস্যা দেবে না। তো একটার নাম হচ্ছে পিক্সবে, আরেকটার নাম হচ্ছে মিসকিট। মনে রাখেন, একটার নাম আছে পিক্সবে, আরেকটার নাম আছে মিসকিট। এই দুটো অ্যাপস থেকে যদি আপনি মিউজিকগুলো কালেক্ট করতে পারেন, তাহলে আর সেগুলো যদি ভিডিওতে লাগাতে পারেন তাহলে কোনো প্রকার সমস্যা দেবে না। সো এইখান থেকে আপনারা নেবেন। তো এবার হচ্ছে তৃতীয় প্রশ্ন। এবার হচ্ছে তৃতীয় প্রশ্ন, যে আপনি যে ভিডিও করতেছেন, এখন আপনি প্রতিনিয়ত আপলোড করতেছেন, এখন ফেসবুক চায় যে আপনি দিনে 3টা নাহলে 2টা এটা রাখবেন। যদি 3টা যদি আপনার ক্ষেত্রে যদি না হয়, যে 3টা আপনার ক্ষেত্রে খুব একটা বেশি ধকলের মধ্যে পড়তেছে, সো আপনারা 2টা ব্যবহার করতে পারেন। একটা হচ্ছে সকাল, নাহলে রাতে, না হলে বিকাল, আর না হলে রাত হচ্ছে 8টা দিতে পারেন, তাহলে ভালো কথা, তাহলে ভালো হয়। তাহলে সেই সময় অডিয়েন্স গুলো থাকে, বেশিরভাগ অডিয়েন্স গুলো হচ্ছে ফেসবুক অনলাইনে থাকে। সো আপনি রাতের মধ্যে দিতে পারেন, রাতের মধ্যে দেবেন, আর বিকাল বেলা দেন, আমার মধ্যে এটা হচ্ছে বেস্ট। সো তারপর আপনার কি করতে হবে, সো আপনারা প্রতিনিয়ত যে ভিডিওগুলো আপলোড করে সেখানে দেখতে হবে যে সবসময় আপনাদেরকে ড্যাশবোর্ড চেক করতে হবে যে কোনো প্রকার ভাইলেশন বা ইস্যু কোনোবার দিতেছে নাকি, সবসময় আপনাকে নজর রাখতে হবে। তো এটাই হচ্ছে আমাদের মূল কথা। আপনারা সবসময় যে ভিডিওগুলো করেন তো সেগুলোর মধ্যে নজর রাখতে হবে, যাতে কোনো প্রকার যদি দেখা যাচ্ছে যে কোনো ভিডিওতে সমস্যা দিতেছে, তো তৎক্ষণিক আপনারা সেই ভিডিওটাকে রিমুভ করে দেবেন। রিমুভ করে দেওয়ার পর আপনাকে দেখতে হবে এবং সবসময় নজরদারি করতে হবে যে কোন জায়গায়
ভিডিওটার সমস্যা রয়েছে সেগুলো ভিডিওকে আপনি সেই ভিডিওটাকে ডিলিট করে দিয়ে দেবেন, তাহলে আর কোনো প্রকার সমস্যা থাকবে না। সো এবার আমাদের চতুর্থ প্রশ্ন। তো চতুর্থ প্রশ্নটা হচ্ছে এমন যে আজকে আপনি দেখলেন যে আপনি ভিডিও করতে করতে যাচ্ছেন, তো সেখানে একটা ভিডিও দেখতে পারেন, ভিডিওটা দেখছেন যে ভিডিওটা অনেক ভাইরাল চলতেছে এবং অনেক পপুলার, দেখা যাচ্ছে যে অনেক লাইক কমেন্ট শেয়ার প্রচুর আসছে। তখন আপনি ভাবলেন কি যে আমি এরকম ধরনের ভিডিও আপলোড করব ফেসবুকে, যাতে করে আমি এরকম ধরনের আপলোড করে ভাইরাল হতে পারি বা আমিও টাকা ইনকাম করতে পারি। সো এটা করলে চলবে না, এটা করলে ফেসবুক আপনাকে সমস্যা দিতে পারে বা 100% ফেসবুক আপনাকে সমস্যা দেবে। কারণ আপনি মনিটাইজেশন পাওয়ার পর আপনি যেই ভিডিওগুলো আপলোড করতেছেন, বা ফানি হোক বা শিক্ষামূলক হোক বা হচ্ছে ধরুন মোটিভেশন হোক, আপনি যে প্রকার ভিডিও আপলোড করতেছেন প্রতিনিয়ত সেই প্রকার ভিডিও আপনাকে আপলোড করে যেতেই হবে। যদি আপনি দেখা যাচ্ছে যে আপনি আজকে একটা ভিডিও ছাড়লেন, আজকে একটা ফানি ভিডিও ছাড়লেন, কদিন পর দেখা যাচ্ছে যে আপনি একটা মুভির ক্লিপ ছাড়তেছেন তারপর ডুয়েট করে, তাহলে সেটা কি হয়, সেটা হচ্ছে ফেসবুক আপনি যে প্রতিনিয়ত যে ফানি ভিডিওগুলো আপলোড করেন সেই ফানি ভিডিও আপলোড ভিডিওগুলো যারা ফানি ভিডিও দেখে তাদের কাছে, অডিয়েন্সের কাছে চলে যায়। এখন যদি আপনি দেখা যাচ্ছে যে আপনি একদিন ছাড়লেন যে মুভির ক্লিপ ডুয়েট ভিডিও করে ছাড়তেছেন, তখন আপনার ওই ভিডিওগুলো যে রয়েছে, যা আপনি ডুয়েট ভিডিও করছেন ওই ভিডিওগুলো রয়েছে, তখন অডিয়েন্সের কাছে নিয়ে যাওয়া ফেসবুকের কাছে খুবই তাদের মানে সম্ভাবনার মধ্যে পড়ে না। সো ফেসবুক তারা বুঝতেছে না, যে ফেসবুক তখন বুঝবে না যে আসলে ইনি যে ভিডিওগুলো করতেছেন ইনি আসলে কি ভিডিও করতে চাচ্ছেন। সো এটাই বলা ছিল যে আপনারা যেই টাইপের ভিডিও করবেন, যে আপনি শুরুতে যেই টাইপের ভিডিও করবেন সেই টাইপের ভিডিও আপনি চালিয়ে যেতে থাকবেন। এখন প্রতিনিয়ত যে আপনি ভিডিও যদি করতে থাকেন যে আজকে আমি এই ভিডিওটা ছাড়লাম, আজকে আমি ফানি ছাড়লাম, কয়েকদিন পর আমি শিক্ষামূলক ছাড়বো, তার কয়েকদিন পর আমি আলাদা ভিডিও ছাড়বো। সো এরকমটা করলে হবে না, এরকমটা করলে আপনার ভিডিও কখনোই রিচ হবে না। সো এরকমটা করা যাবে না। আপনি যেমন ভিডিও ছাড়তেছেন, মনিটাইজেশনের পর আপনি যদি ফানি ভিডিও ছাড়েন, তো আপনাকে ফানি ভিডিও ছাড়তে হবে, প্রতিনিয়ত ছাড়তে হবে। তাহলে দেখবেন যে আপনার যে অডিয়েন্সগুলো রয়েছে প্রতিনিয়ত আপনার ভিডিওগুলো দেখবে এবং অনেক ভালো লাগবে। তখন সেখান থেকে আপনার ভিডিওগুলো রিচ হবে এবং ফলোয়ার, এঙ্গেজমেন্ট সব কিছু বাড়বে এবং আপনি আর্নিং করতে শুরু করতে পারেন। আর্নিং হবে খুবই এবং তাড়াতাড়ি হবে, ইজিলি হবে আর্নিংগুলো। সো আপনি এটাই করবেন। সো আমি আর বেশি কিছু বলতেছি না। তো আমার পরবর্তী যেন এরকম ভিডিও আরো পেতে পারেন, সো সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে আপনি ভিডিওগুলো পেতে পারেন, মানে আমি আরো ভিডিও ছাড়বো আপনাদের জন্য, সেই ভিডিওগুলো আসতে পারে। সো অবশ্যই বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং অল সিলেক্ট করে দেবেন। তো ধন্যবাদ সবাই।